নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 জানুয়ারি মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে, ঠিক আছে, কিন্তু তবুও আমি একটা কথা বলতে পারি, এই সময় কিন্তু স্যাটার্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, তার মানে তার নিজ নক্ষত্র, যার কারণে স্যাটার্ন কিন্তু এই নতুন বছর 2026 আপনাদের অনেকটাই ফেভারে থাকবে। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল আপনাদের ওপর একটা প্লে করবে। তার মানে কি, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু প্রাপ্তির যোগও তৈরি করে দেবে, এটা আমি অনেস্টলি বলতে পারি। তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 জানুয়ারি মাস আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই সব বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমে চলে আসি, আপনাদের এই জানুয়ারি মাস আপনাদের মন মানসিকতা কীরকম থাকবে। দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই মাসটি আপনাদের কিছুটা স্ট্রেস, একটু হাইপোটেনশান, হ্যাঁ, এইটা কিন্তু থাকবে কম বেশি। কিন্তু তবুও আমি একটা কথা বলতে পারি, আপনারা কিন্তু এই সময় হয়তো কিছু আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় বশবর্তী হয়ে কিছু ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশান আপনারা কেউ কেউ নিয়ে নিতে পারেন। তা আমি একটা কথা আপনাদের ভিডিওর প্রথমেই সাবধানতা করতে চাই, আপনারা কিন্তু কারুর কথায় প্রভাবিত হয়ে মানে আপনারা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়াটাই সবথেকে শ্রেয় বলে আমি মনে করি। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই জানুয়ারি মাস মানে মোটামুটি মানে এই মাসের শুরুতে পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। কিন্তু একটা কথা বলতে পারি, মাতা পিতার হেলথ নিয়ে যে সমস্যা, যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে, এগুলো আস্তে আস্তে মিনিমাইজ হবে। আর আপনাদের হেলথ নিয়েও কিন্তু একটু কম বেশি একটু ডিস্টারবেন্স থাকবে, একটু হাইপোটেনশান, ঠিক আছে, হয়তো একটু চোখ সংক্রান্ত, হার্ট সংক্রান্ত, হ্যাঁ, একটু হয়তো পেট সংক্রান্ত, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, হ্যাঁ, আর্থারাইটিস কারুর কারুর ক্ষেত্রে, এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। বা একটু হেলথ নিয়ে আপনাদের একটু কম বেশি সমস্যা থাকবে। তবু আমি একটা কথা আপনাদের বলতে চাই, এই জানুয়ারি মাসটা কিন্তু আপনারা একটু স্বাস্থ্য সচেতন আপনাদের হতে হবে, খাওয়া দাওয়ার ওপর একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আর আপনারা এই সময় একটু ডক্টরের সঙ্গে একটু টাচের মধ্যে থাকুন, দেখবেন আস্তে আস্তে হেলথের জায়গাটি অনেকটাই আপনাদের রিকভার হবে অবশ্যই। আর আপনাদের এই জানুয়ারি মাস, বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন, বা সরকারি চাকরি বাকরি যারা চেষ্টা করছেন, আপনাদের কিন্তু এই জানুয়ারি মাসের মানে মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই গ্রো করবে, হ্যাঁ। আর আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, আপনারা চেষ্টা করুন, দেখবেন এই জানুয়ারি মাস থেকে আপনাদের কর্মের একটা ভালো সুযোগ তৈরি হবে এই জানুয়ারি মাস থেকে। তো আপনারা ট্রাই করুন, আপনারা প্রচেষ্টা করুন, দেখবেন এই বছরে 2026-এ আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে চেষ্টা করছেন বা কোম্পানিতে চেষ্টা করছেন, যারা হয়তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন, কারিগরি বিদ্যার মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই বছর মানে ক্যাম্পাসিংয়ে আপনাদের চাকরি অবশ্যই হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, এই জানুয়ারি মাসটা মোটামুটি মধ্যম প্রকৃতিরই যাবে। আর যারা মানে হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই জানুয়ারি মাসের দেখবেন মানে শেষ ভাগের দিকে আপনাদের অনেকটাই ডেভেলপ হবে। আবার কেউ কেউ
হয়তো উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কর্মসূত্রে আপনাদের বিদেশ যাত্রারও যোগ কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আর আপনাদের এই বছর মানে সরি এই হ্যাঁ, নতুন বছর 2026 এই জানুয়ারি মাসটা মানে বছরের শুরুতে কিন্তু মানে আপনাদের একটু এক্সপেন্স একটু খরচ কিন্তু মানে বৃদ্ধি পাবে। তার মানে আপনাদের এই জানুয়ারি মাসটা মানে ফিনান্সের জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না, ঠিক আছে? ইনভেস্ট একটু বুঝে শুনে আপনারা করবেন। তার কারণ আমি একটা কথা বলতে পারি, আপনারা এই জানুয়ারি মাসটা হয়তো মানে কোনো ফ্রড, ঠিক আছে? বা হয়তো কেউ আপনাদেরকে প্রভাবিত করে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করতে পারে। তো আপনারা এই জানুয়ারি মাসটা কিন্তু খুব সাবধান আপনাদের থাকতে হবে, ঠিক আছে? কারুর কথায় মানে আবেগতাড়িত হয়ে বা প্রভাবিত হয়ে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না। মানে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বিচার বিশ্লেষণ পরিবারের সকলের সঙ্গে একটা আলাপ আলোচনা করেই তারপরে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। তাহলে হয়তো অতটা সমস্যা হবে না। আর বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি বললাম মধ্যম প্রকৃতির থাকবে, কিন্তু জানুয়ারি মাসের পর থেকে এডুকেশনের জায়গাটি ভালো হবে। আর মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য আমি বললাম মধ্যম প্রকৃতির থাকবে, কিন্তু জানুয়ারির থেকে মানে জানুয়ারির লাস্ট উইক থেকে হেলথের জায়গা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর আপনারা যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই সময় দেখবেন স্ত্রীর একটু হেলথ নিয়ে একটু কম বেশি একটু ভুগতে হবে। আর আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ছোটোখাটো হয়তো মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, ভুল বোঝাবুঝি, মান অভিমান যাদের মধ্যে এইগুলো তৈরি হয়েছে দেখবেন এইগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের জায়গাটিতে আছেন মানে এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। হয়তো কারুর ক্ষেত্রে ব্রেকআপও হতে পারে, আবার নতুন করে সম্পর্ক আপনাদের জুড়েও যেতে পারে, ঠিক আছে? আবার নতুন করে হয়তো প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়েও যাবেন। আর বিবাহের ক্ষেত্রে বলবো এই জানুয়ারি মাসটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতীব শুভ। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন এই মাস থেকে আপনাদের একটা শুভ বিবাহের যোগাযোগ কিন্তু তৈরি হবে। আর আপনারা যারা ধরুন মানে ফ্যামিলি প্ল্যানিং করছেন, হয়তো সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন, তা এই জানুয়ারি মাসটা কিন্তু অনেকটাই শুভ। আপনারা এই মাসের মোটামুটি মধ্যভাগের পর থেকে মানে লাস্ট উইকের পর থেকে আপনারা মানে চেষ্টা করুন, দেখবেন এই বছরটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনাদের এই জানুয়ারি মাসটা একটু ছোটোখাটো ভ্রমণের যোগও হবে। আর আপনাদের দেখবেন এই সময় কর্মজীবনে বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে বা কর্মস্থলে আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদের তৈরি হয়েছে, ঠিক আছে? হয়তো মানে সামনে থেকে আপনারা কেউ বুঝতে পারছেন, আবার কেউ হয়তো বুঝতে পারছেন না। আপনাদের সাকসেস, আপনাদের সাফল্যতা, আপনাদের ভালো কিছু তাদের হয়তো সেটা সহ্য হবে না, ঠিক আছে? হয়তো একটু জেলাস ফিল করবে, যার কারণে আপনাদের একটু ক্ষতি করার চেষ্টা করবে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের যে গুপ্ত শত্রু তৈরি হয়েছে দেখবেন এই জানুয়ারি মাস থেকে এই গুপ্ত শত্রু ধীরে ধীরে নাশ হবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। গুপ্ত শত্রু আপনাদের যতটা ডিস্টারবেন্স করেছিল, যতটা সমস্যার মধ্যে আপনাদের ফেলে দিয়েছিল, কিন্তু এই জানুয়ারি মাস থেকে আপনাদের গুপ্ত শত্রু ধীরে ধীরে মিনিমাইজ হবেই। আর আপনারা এই এই সময় এই জানুয়ারি মাসে একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো কারুর ক্ষেত্রে একটু চোট আঘাত, ফ্র্যাকচার এই ধরনেরও কিছু ইনসিডেন্ট, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তাও আপনারা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা ড্রাইভ করেন, ঠিক আছে? একটু সাবধানভাবে একটু গাড়ি চালানোর চেষ্টা করবেন। আর আপনাদের এই জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে আপনারা মানে হয়তো কোনো মানে ঝুট ঝামেলায় আপনারা আগ বাড়িয়ে যাবেন না, ঠিক আছে? হয়তো কারুর ক্ষেত্রে হয়তো কোনো ঝুট ঝামেলা বা কোনো আইনি কোনো সমস্যার মধ্যে আপনারা হয়তো কেউ পড়ে যেতে পারেন। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা আপনাদের মানে টেম্পারমেন্টটা একটু কন্ট্রোলে রাখবেন, তাহলে দেখবেন অনেক ঝুট ঝামেলা থেকে আপনারা নিজেদেরকে একটু সেফ জোনে রাখতে পারবেন। কিন্তু এই যে জানুয়ারি মাস মানে আপনাদের হয়তো আপনারা মানে
ঝুট ঝামেলায় জড়াতে চাইছেন না, কিন্তু হয়তো আকস্মিকভাবে এমন একটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান তৈরি হয়ে যেতে পারে, হয়তো বাদবিতণ্ডের মধ্যে জড়িয়ে যেতে পারেন, যার কারণে হয়তো কোনো আইনি কোনো ঝুট ঝামেলার মধ্যে কেউ কেউ হয়তো সেই সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। সেই কারণে আমি বলছি, আপনারা এই জানুয়ারি মাসটা কোনো বাদবিতণ্ডের মধ্যে জড়াবেন না, একটু নিজেদেরকে একটু সংযত করে রাখবার একটা চেষ্টা করবেন। আর আপনাদের এই মাসে, জানুয়ারি মাসে আপনাদের কর্মের জায়গাটি মোটামুটি ভালোই থাকবে, আপনাদের ইনকামের সোর্সটা ভালোই থাকবে, কিন্তু এক্সপেন্সটা কিন্তু বৃদ্ধি পাবে। হয়তো সেটা হেলথ পারপাসে হতে পারে, বা হয়তো আপনাদের কিছু ডিজার্ভের কারণে হয়তো কিছু ফ্ল্যাট বাড়ি ক্রয়, হ্যাঁ, বাহন, বা হয়তো আপনাদের কিছু শৌখিনতার ক্রয় ক্ষেত্রে কিছু এক্সপেন্স হতে পারে। তো আমি সামগ্রিকভাবে বলতে পারি, আপনাদের হেলথ নিয়ে আর একটু দাম্পত্য জীবন, হ্যাঁ, পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা স্ট্রেস, একটু বাধা বিপত্তি অল্প সামান্য বেশি থাকবে, কিন্তু আপনাদের কর্মের জায়গাটি ঠিক আছে। আপনাদের মানে মোটামুটি যারা বিজনেস করছেন, হ্যাঁ, বিজনেসের জায়গাটাও মোটামুটি জানুয়ারি মাসটা ভালোই থাকবে। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, বিশেষ করে যারা ধরুন জুয়েলারি বিজনেস করছেন, বা যারা ধরুন জেমস স্টোনের বিজনেস করছেন, বা হয়তো কেউ মানি মার্কেটিং, মানে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, বা ইনভেস্টমেন্টের কাজ করেন, বা যারা ধরুন কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে আপনারা আছেন, হ্যাঁ, তাদের কিন্তু এই জানুয়ারি মাসটা মোটামুটি ভালোই যাবে। আর এর পাশাপাশি ধরুন আপনারা যারা টিচিং প্রফেশনের মধ্যে যারা আছেন, হ্যাঁ, তাদেরও কিন্তু এই সময়টা ভালো যাবে। আর আপনারা যারা সার্ভিস করছেন, দেখবেন আপনাদের হয়তো এই জানুয়ারি মাসে কারোর কারোর ক্ষেত্রে একটা প্রমোশনের যোগও কিন্তু তৈরি করে দেবে, যার কারণে দেখুন, এই বছরটা কিন্তু রবির বছর, ঠিক আছে। আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্য। তার মানে আপনাদের এই বছরটা কিন্তু অনেকটাই সাকসেস, সফলতা কিন্তু এনে দেবে। সেটা কর্মক্ষেত্রে বলুন, আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের কেরিয়ার, ঠিক আছে। আপনাদের দেখবেন এই বছরটা, আমি সামগ্রিকভাবে বলতে পারি, জানুয়ারি মাস থেকে তো আপনাদের মানে শুরুটা তো ভালো, স্টার্টিংটা তো হবেই। দেখবেন মানে যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, চাকরি বাকরি চেষ্টা করছেন, দেখবেন এই 2026 বছরের মধ্যভাগ থেকে দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করবে। বিশেষ করে হয়তো গভর্নমেন্ট সেক্টরে যারা জবের চেষ্টা করছেন, হয়তো কেউ কেউ হয়তো প্রচুর পরিশ্রম চেষ্টা করেও সেই মানে জবটা অ্যাচিভ করতে পারছেন না, কিন্তু দেখবেন আপনারা সেই গভর্নমেন্ট সেক্টরে হোক বা কোনো কোম্পানিতে হোক, আপনারা কিন্তু জব পাবেন এই বছরটা 2026। আর আপনাদের এই সময় আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই সময় যে কোনো খাতে বিনিয়োগটা করবেন কিন্তু খুব ভাবনা চিন্তা করে। আর যারা ধরুন মিডিয়া জগতে আছেন, বা ধরুন যারা এই সময় মানে অ্যাডভোকেট, হ্যাঁ, লয়ার, হ্যাঁ, বা যারা ব্যাংকিং সেক্টরে, বা ধরুন যারা হয়তো ইনভেস্টমেন্টের কাজ করেন, ঠিক আছে, তাদের কিন্তু এই জানুয়ারি মাসটা মোটামুটি অনেকটাই শুভ বলা চলে। তো যাই হোক, আপনাদের এই জানুয়ারি মাস মোটামুটি আমি যে প্রেডিকশানটি করলাম, আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা এই জানুয়ারি মাসে মোটামুটি হলুদ কালার, পিঙ্ক কালার, এই দুটি কালার বেশি করে আপনারা পরবেন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার, জয় মাতারা।